সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা চলে এসেছে। তো তোমাদের হাফ ইয়ারলির সিলেবাস অন্তর্ভুক্ত বাংলা বিষয়ের একটি প্রবন্ধ রয়েছে, যেটার নাম হচ্ছে স্বাদেশিকতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই প্রবন্ধটি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদেরকে শিখতে হবে, এটা থেকে পরীক্ষাতে আসবে। তো তার জন্য কি কি প্রশ্ন তোমাদের শিখতে হবে, এক নজরে প্রথম থেকে শেষ পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। একদম তোমরা এই প্রশ্নগুলি মিস করবে না। অনেকগুলি প্রশ্ন আমি স্টারও রেখেছি, তোমরা খুব ভালো করে পড়বে এবং বিগত বছরের প্রশ্ন অনুযায়ী সেখানে রাখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম আমি 4-এর মান কয়েকটি প্রশ্ন নির্বাচন করেছি, তারপরে শেষে 2-এর মান উত্তর সহকারে আলোচনা রয়েছে। দেখো, এই প্রথম প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এই স্বর্গলোক ভাঙ্গিয়া গেল। হ্যাঁ, এটা 2022-23 হাফ ইয়ারলি পরীক্ষাতে এসেছে। বক্তাকে, এখানে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন বক্তা। তো স্বর্গলোকটি কেমন ছিল, বা এই প্রশ্নটি অথবা দিয়ে থাকতে পারে লেখক কাকে স্বর্গলোক বলেছেন, কিভাবে তা ভেঙে গেল, তাকে স্বর্গলোক বলার কারণ কি। হ্যাঁ, 1+1+2 এইভাবে থাকতে পারে, বা যেভাবেই আসুক না কেন এই প্রশ্নটা তোমরা ভালো করে শিখবে। তারপরে প্রশ্নটিও দেখো, ইম্পর্টেন্ট রয়েছে এটা। সেটা পড়িয়াছিলাম হিন্দু মেলায় গাছের তলায় দাঁড়াইয়া। হিন্দু মেলা কি, কে কি পড়েছিলেন, পাশে উত্তরটা দেওয়া রয়েছে। উক্তিটির মধ্য দিয়ে লেখকের মনের যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইহা স্বাদেশিকের সভা। দেখো, এই প্রশ্নটি অনেকগুলি অথবা রয়েছে, মোটামুটি একদম কাছাকাছি প্রশ্ন। তোমরা একটু বুঝে যদি পড়ো তাহলে উত্তরটা সহজে করতে পারবে। দেখো, এই প্রশ্নটা অথবা থাকতে পারে এই সভায় আমাদের প্রধান কাজ উত্তেজনার আগুন পোহানো। বক্তাকে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বক্তা কাকে স্বাদেশিকের সভা বলেছেন, বা কোন সভার কথা এখানে বলা হয়েছে। স্বাদেশিকের সভার সম্বন্ধে কী জানা যায় লিখো, বা সবার ক্রিয়াকলাপ সম্পর্কে আলোচনা করো। তো উত্তরটা স্বাদেশিকের সভা বিষয়টি এখানে তুলে ধরবে। তো একটি প্রশ্ন শিখলে আরেকটি উত্তর করতে পারবে। তারপর দেখো, আবার অথবা দিয়ে থাকবে সেই সভার সমস্ত অনুষ্ঠান রহস্যে আবৃত ছিল। হ্যাঁ, কোন সভার কথা বলা হয়েছে, ওই স্বাদেশিকের সভা, এই বিষয়টা তুলে ধরবে। বক্তা রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সভার সমস্ত অনুষ্ঠান কেন রহস্যে আবৃত ছিল তা বুঝিয়ে দাও। এখানে স্বাদেশিকের সভার যে বিষয়টির পূর্বে আমরা শিখেছি, যে 3 নম্বর প্রশ্নেরই, তো এটারই উত্তর লিখবে এবং শেষে তোমরা মিলিয়ে সমাপ্ত করবে। ঠিক আছে। এই প্রশ্নটা দেখো আবার অথবা, সেই পূর্বস্মৃতির আলোচনা করিয়া আজ আমরা হাসিতেছি। বক্তা রবীন্দ্রনাথ ঠাকুর। পূর্বস্মৃতিটি কী ছিল, এখানে স্বাদেশিকের সবার বিষয়টি তুলে ধরা হবে। তো এখানে দেখো, এখানে অর তো স্বাদেশিকের সভা, প্রথম যে প্রশ্নটা শিখেছি, তো আমরা এই স্বাদেশিকের সবার বিষয়টাই তুলে ধরবে। এদিকেও স্বাদেশিকের সভা আছে। হ্যাঁ, তো যদি এই প্রশ্নটা একটু ভালো করে শিখো, বাকি প্রশ্নগুলি তোমরা উত্তর করে নিতে পারবে। তারপরের পেজে 4 নম্বরটি, সে পত্র লেখকের নিকট তখনই ফিরিয়া আসিয়াছিল। হাফ ইয়ারলি 2023 এসেছিল। কোন রচনার অংশ, কোন পত্রের কথা বলা হয়েছে, পত্রটি ফেরত পাঠানোর কারণ কি। এই মেলার কর্মকর্তা রূপে নিয়োজিত ছিলেন। এপ্রিল 2023। দেখো, কোন মেলা, হিন্দু মেলার কথা এখানে বলা হয়েছে। মেলার কর্মকর্তা রূপে নিয়োজিত ছিলেন কে, নবগোপাল। তো এই মেলা সম্পর্কে লেখক কী বলেছেন তা লিখো। অথবা এই প্রশ্নটা দিয়ে থাকতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাদেশিকতা নামক প্রবন্ধে হিন্দু মেলা সম্পর্কে লেখক যা বলেছেন তা আলোচনা করো। এখানে যে হিন্দু মেলা, সেই হিন্দু মেলায় দেখো, যদি এই প্রশ্নটা শিখো তাহলে এই মেলা সম্পর্কে লেখক কী বলেছেন এটা শিখবে যখন, তখনই তোমরা প্রশ্নটা যদি এইভাবে আসে তাহলে এই হিন্দু মেলার বর্ণনাটা লিখবে। তাহার মধ্যে নানা বৈপরীত্যের সমাবেশ ঘটিয়েছিল। হাফ ইয়ারলি 2023। তো তাহার বলতে এখানে বৃদ্ধ রাজনারায়ণ বাবুর কথা বলা হয়েছে। বক্তার এমন মন্তব্যের কারণ কি, অথবা তার বৈপরীত্যের পরিচয় দাও। তো বৈপরীত্যের পরিচয় মানে তার কি বিপরীত ধর্ম চরিত্র খুঁজে পাওয়া গেছে রাজনারায়ণ বাবুর, তো সেটাই এখানে তুলে ধরবে। তারপরে দেখো, প্রবল স্বদেশপ্রেম সঞ্চার করিয়া রাখিয়েছিল। কে কাদের মধ্যে স্বদেশপ্রেম সঞ্চার করেছিল, এগুলি তোমরা শিখে নেবে। আমাদের বাড়িতে দাদার চিরকাল মাতৃভাষার চর্চা করিয়া আসিয়াছেন। অনেক রাত্রে গাড়ি করিয়া বাড়ি ফিরলাম। সবগুলি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কারা কোথা থেকে বাড়ি ফিরলেন, অনেক রাত্রে বাড়ি ফেরার কারণ কি, অথবা তাহার গঙ্গার ধারে একটি বাগান ছিল। হ্যাঁ, গঙ্গার ধারে বাগানে গিয়ে কারা কী করতেন, তো এখানে অনেক রাত্রে বাড়ি ফেরার কারণের ঘটনাটা তুলে ধরবে। আমি ব্র্যাকেটে লিখে রেখেছি এই পূর্বের প্রশ্নের। ঠিক আছে। অথবা দিয়ে যদি লাইনটা দিয়েও থাকে, সেখানে গিয়ে আমরা সকল সভ্য একদিন জাতি বর্ণ নির্বিচারে আহার করিলাম। তো সেখানে বলতে কোন স্থান, সেই বাগানের কথা তুলে ধরবে। সেই একদিনের বর্ণনা, অর্থাৎ গঙ্গাধারের স্থানটির বর্ণনা তোমরা তুলে ধরবে।
তো এখানে একটা প্রশ্ন ভালো করে যদি শিখো, মানে সেই গঙ্গার ধারের বর্ণনাটা শিখো, তাহলে যে প্রশ্নই আসুক এই লাইনগুলির মধ্যে তোমরা উত্তরটা একই করতে পারবে। তাহাকে বুঝিবার শক্তি আমাদের ছিল না। বক্তাকে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। কাকে বোঝার শক্তি কেন ছিল না তার পরিচয় দাও। তো কাকে বোঝার শক্তি ছিল না, রাজনারায়ণ বাবুর মানে বোঝার শক্তি ছিল না। তো রাজনারায়ণ বাবুর চরিত্রটা তোমরা অথবা দিয়ে থাকলে এটা যদি শিখো তাহলে এটার উত্তর করতে পারবে। ঠিক আছে, এখানে রাজনারায়ণ বাবুর চরিত্র লিখতে হবে, ওর দিয়ে লিখে রাখলাম। তারপরে 11 নম্বরটি হচ্ছে আমাদিগকে জ্ঞান বৃক্ষের ফল খাওয়াইলেন এবং স্বর্গলোক ভাঙিয়ে গেল। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরলাম। তারপরে শেষ প্রশ্নটি হচ্ছে এই সময় জ্যোতিদাদা তাহার নানা প্রকারের নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিলেন। জ্যোতিদাদাকে কোন সভার কথা বলা হয়েছে? হ্যাঁ, তো এখানে স্বাদেশিকের সভা বা সঞ্জীবনী সভার কথাই বলা হয়েছে। তো তিনি কিভাবে নমুনা উপস্থিত করিয়েছিলেন বুঝিয়ে দাও। তো কোন সভা বললেই স্বাদেশিকের সভা বা সঞ্জীবনী সভা তোমরা তুলে ধরবে উত্তরটা। ঠিক আছে, আর স্বাদেশিকের সভা যদি বর্ণনা আসে তাহলে বর্ণনাটা লিখবে। তো স্বাদেশিকের ঘটনাটা তোমরা ভালো করে জানলে সমস্ত প্রশ্নের উত্তর যুক্ত রয়েছে এই প্রশ্নের সাথে। তাহলে 2-এর মান এবার দেখো উত্তর সহকারে। কিভাবে হিন্দু মেলার সৃষ্টি হয়ে এই মেলার কর্মকর্তা কে ছিলেন? উত্তর সঙ্গে আছে, কিন্তু ওনার প্রতি মানুষের একটা গভীর শ্রদ্ধা আছে। তারপরে উপস্থিত করিতে আরম্ভ করিলেন। তারপরে শিরুভূষণ বলিয়া গণ্য করিতে পারে না। হ্যাঁ, তারপরে আমাদের সবার উদ্দেশ্যের মধ্যে একটা ছিল। এদিকে তিনি মাটির মানুষ। স্বাদেশিকতা প্রবন্ধের লেখক কাকে চিরবালক বলেছেন? রাজনারায়ণ বাবুকে। তার সম্পর্কে বক্তা কী বলেছেন, মানে রাজনারায়ণ বাবুর চরিত্রে 2-1 লাইন তোমরা লিখবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। তো যেভাবে আসুক না কেন, 2-এর মান হোক 4-এর মান হোক, তোমরা লাইনগুলি আমি যে 4-এর মানের প্রশ্নগুলি দিয়েছি এগুলি কিন্তু 2-এর ক্ষেত্রেও আসতে পারে। যেভাবে আসুক তোমরা ভালো করে একটু পড়ে নেবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ঠিক আছে, তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি অবশ্যই তোমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, শুভ হোক এই কামনা করি। তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।